কলকাতার এটা ছিল সেকেন্ড ডে, মানে সানডে ছিল। সানডেতে আবার এই জায়গাগুলোই খোলা থাকে যেখানে কিনা মানুষ একটু ঘুরতে ফিরতে পারে, মানে এনজয় করবে, সেই জায়গাগুলোই খোলা থাকে। আর মার্কেটগুলো, শপিং মলগুলো বন্ধ থাকে। তো চলে গেলাম, যেহেতু শপিং মল বন্ধ, তো দিন ঘোরার জন্যই বেরিয়েছিলাম। তো চলে গেলাম এখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা জায়গা নাকি, ওর কাছে ভালো লেগেছে, আমার কাছে তো ভালো লাগেনি। বাইরের জায়গাটাই ঘুরতে ভালো লেগেছে আমার কাছে, ভেতরে ভালো লাগেনি, যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বাইরের এই ভিউগুলো ভালো লাগছিল, খুব পরিষ্কার ছিল, গুছানো সাজানো ছিল, ভালো লাগছিল। তো এই জন্য নিজের একটু ভিডিও নিলাম, আর এই তো বাইরের দিকটাও একটু নিয়ে নিলাম। তো বিল্ডিংটা কিন্তু বিশাল বড় ছিল, মানে এই তো ভিডিও যারা গিয়েছেন তারা তো জানেন, আমার তো প্রথম এক্সপেরিয়েন্স। ভিতরটা আমার কাছে জাদুঘর যেমন থাকে তেমনই, আমার কাছে ভালো লাগেনি। যদি আমি আগে জানতাম তাহলে আমি এখানে আমার হাজব্যান্ডকে মানে নিয়ে যেতাম না, আমি অন্য কোথাও যেতাম। তো যাই হোক, গিয়েছি, একটা অন্যরকম ফিলিংস ছিল ভিতরে, মানে দেখা হয়ে গেল আর কি কেমন ছিল জায়গাটা। যাই হোক, নেক্সট টাইম আমি তো আর যাব না, আমার হাজব্যান্ড গেলে যাবে। তো এই তো ভিতরে একটু জায়গায় জায়গায় ঘুরে ঘুরে দেখলাম যে এখানে কিছু সিনারি লাগানো ছিল, যেগুলো খুব মানুষ খুব আগ্রহ সহকারে পিক নিচ্ছিল নিজেদের কিছু, এই জাদুঘরের কিছু। তারপর বেরিয়ে পড়লাম, বেরিয়ে কিছু দূর যাওয়ার পরপরই দেখলাম এখানে কাঠবিড়ালি খেলা করছিল। তো তাদের জন্য আমার এই ভিডিওটা একটু নিলাম আর কি। আর এখানে একটা বাংলা কি রোড যেন ছিল, সেখানে যে ঝুলন্ত রেস্টুরেন্ট, সেটায় আমি গিয়েছি। আমি যাওয়ার আগেই আমার হাজব্যান্ডকে বলেছি আমি এখানে যাব। যাই হোক, গিয়েছি। এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি টিকিট লাগে না, তবে হ্যাঁ, এখানে গেলে অবশ্যই 1000 টাকার খাবার নিতেই হবে, যেটা আপনারা বাধ্যগত বুঝে শুনে যাবেন। যে যাবেন, মানে এখানে গিয়ে খাবার অর্ডার করলে 1000 টাকার নিচে কোনো খাবার নেই। তো বাইরের থেকে তো সুন্দর লাগছিল, ভিতরে উপরে উঠে পড়লাম লিফটে করে। সিঁড়ি আছে, সিঁড়িটা হয়তো ওনাদের কোনো বিশেষ কাজের জন্য রেখেছে। যাই হোক, ওখানে যাওয়ার কোনো অপশন নেই সিঁড়ি দিয়ে। তো লিফট করে উপরে উঠেছি, লিফটে নেমেছি। লিফট খুব সুন্দর ছিল, ভালো লেগেছে আমার ভিতরে খুব সুন্দর এসি করা ছিল, মানে কোনো গরম লাগছিল না। বাইরে তো প্রচুর গরম লাগছিল, ভিতরে যাওয়ার পর আমার খুব শান্তি লাগছিল। আর এই তো খাবার নিয়ে নিলাম এখানে, মাটন বিরিয়ানি নিলাম, আর চিকেন ভেজিটেবল যেটা চাউমিন, সেটা নিয়েছি। 3 রকম সস ছিল, ড্রিঙ্কস ছিল। তারপর আমি যে আইসক্রিমটা নিয়েছি, কোকোনাট আইসক্রিম, এটা খুবই খুবই মজার ছিল, এটাই ভালো লেগেছে। তারপরেই তো বাসায় ফেরার মানে হোটেলে ফেরার পথে আমি পেয়ারা নিয়ে নিলাম, এটা দিয়েই সময়টা কাটালাম। রাত হয়ে গিয়েছিল, শপিং মল যেহেতু বন্ধ, এভাবেই সময় কাট